এক বুজুর্গ হারাম শরীফে ইবাদত করতেন, 40 বছর ধরে ইবাদত করেন। এক যুবক আল্লাহ প্রত্যাশী, আল্লাহওয়ালা হতে চায়, সে হারাম শরীফে গিয়েছে। এখানে আল্লাহওয়ালাদের সমাহার আর সমাবেশ। আমি আল্লাহওয়ালাদের কাছে থেকে নিজেকে পরহেজগার দিনদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো। গিয়ে খুঁজে খুঁজে দেখলেও সবচেয়ে বড় আল্লাহওয়ালা এখানে এই বুজুর্গ। একটা মুহূর্ত সুন্নতের খেলাফ কোনো কাজ করে না। এই আল্লাহওয়ালার কাছে সে এসে হাজির হলো এবং বলছে, হযরত আমি আপনার সাথে থাকতে চাই। মুরব্বী বললেন, বাজান আমার কাছে না থেকে কোনো আল্লাহওয়ালার কাছে থাকো, আমার কাছে কিছু নাই। বলে, না আমি সব দেখেছি এতদিন, আপনার চেয়ে ভালো আর কাউকে আমি পাইনি, আমি আপনার কাছেই থাকবো, আমি আপনার খেদমত করব, আপনার সোহবতে থাকবো। বুজুর্গ বললেন, ঠিক আছে থাকো। এক পর্যায়ে উনি উমরা করার জন্য গেলেন, ইহরাম করে আসলেন, তালবিয়া চলছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়ছে। তালবিয়া পড়ার উমরার ভিতরে শেষ সময় হলো, তাওয়াফ শুরু হবে, তালবিয়া স্টপ। মাতাফে নেমেছে, এতক্ষণ তো তালবিয়া পড়েছে, এখন মাতাফে নেমেছে তাওয়াফ করার জন্য, হাজরে আসওয়াদের কাছাকাছি গিয়েছে। এখন বড় আবেগ ঘনভাবে তালবিয়া পড়ছে, কারণ আর তালবিয়া পড়তে পারবে না শুরু হলেই। ঠিক ওই সময় যুবক শুনে, মুরব্বী যখন, ওই বুজুর্গ যখন বলে লাব্বাইক, হাজির বান্দা হাজির, গায়েব থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক, তোমার লাব্বাইক অ্যাকসেপ্টেবল নয়, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয়, তোমার লাব্বাইক কবুল নয়। যতবার লাব্বাইক বলে ততবার গায়েব থেকে এই আওয়াজ আসে। যুবকের তো মাথা খারাপ হয়ে গেছে, আমি কার সাথে আছি, এর অবস্থা তো ভয়ঙ্কর। শেষ হয়ে গেছে, উমরা শেষ করার পরে যুবক বলে, হুজুর আমি যাই। যাবা মানে কোথায় যাবা? আমি আরেকজনের কাছে যাই। আরে বাজান, আসলে এত জোরাজোরি করে চলে যাচ্ছ কেন সেটাও বলো। তুমি তো সারা জীবন আমার সাথে থাকবা বললা, হঠাৎ এখন চলে যাচ্ছ, ব্যাপার কি? বলে, হুজুর আপনার অবস্থা ভালো না। কেন, সমস্যা আছে? আপনার তো কোনোটা কবুল হয় না, আপনি যতবার লাব্বাইক বলেন গায়েব থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। এই কথা শোনার সাথে সাথে ফাতরাকার রাজুল রাসা, ওই ব্যক্তি তার মাথা এভাবে নিচে নামিয়ে ফেলে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, বাজান আজকে তুমি ওই কথা শুনে ফেললা, আমি তো 40 বছর ধরে এই একই কথা শুনছি। তোমার তো আমার কাছ থেকে ছুটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে, আরেক জায়গায় যেতে পারবা, আমার তো ওই দরবার ছাড়া আর কোনো দরবার নাই, আমি কোথায় যাব? আমি আজ 40 বছর ধরে একই কথা শুনি, তুমি যাও সালামুন আলাইক, আমার তো ওনার দরবারেই পড়ে থাকতে লাগবে, পড়ে থাকতে হবে। এই কথা বলছে, মনের বেদনা আর দুঃখ ব্যথা এগুলো মথিত করে ভেতর থেকে বাষ্পায়িত হয়ে এই বেদনাগুলো চোখ দিয়ে টপ টপ করে পানির আকারে বের হয়ে আসে। রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো, রহমতের সাগরে জোয়ার শুরু হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসে, কবুল আস্তে গরছে হুনার নেই সেতা, কবুল আস্তে গরছে হুনার নেই সেতা, কে জুজমা পানা হে দিগার নেই সেতা। বান্দা, যেহেতু আমি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা তোমার নাই, আর কোনো যাওয়ার জায়গা তোমার নাই, অতএব তুমি তোমার যত ইবাদত আছে কবুল হওয়ার যোগ্য না হলেও সবগুলোকে আমি কবুল করে নিলাম। অতএব মাওলার দরবারে ইয়াকিনের সাথে চাইবো, অবশ্যই অবশ্যই আমার রহিম করিম মাওলা আমাকে দেবেনই দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, হৃদয় থেকে মন উজাড় করে দোয়া করবার তৌফিক আল্লাহ তাআলা নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।